কখনো কি এমন কারোর জন্য অপেক্ষা করেছ যে অনলাইনে আসে, তোমার মেসেজ দেখে কিন্তু রিপ্লাই করে না? কখনো কি তোমার স্ক্রিনে সিন লেখা ঝুলেছে আর তোমার বুকের ভেতর নিভে গেছে সব আলো? আজকের গল্পটা এমন এক ভালোবাসার যেখানে প্রেম শেষ হয়নি, শেষ হয়েছে শুধু কথা বলা। শেষ পর্যন্ত শুনলে বুঝবে কিছু ভালোবাসা কখনো ব্রেকআপে শেষ হয় না, শেষ হয় নীরবতায়। রাহুল কখনো ভাবেনি একটা নীল টিক তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। ওদের পরিচয় হয়েছিল একেবারে সাধারণভাবে। একদিন রাতে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, নাম ঈশিতা সেন। রাহুল প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু মেয়েটার প্রোফাইল পিকচারটা আলাদা ছিল, হাসিটা যেন চোখে আটকে যায়। অ্যাকসেপ্ট করার 5 মিনিট পরই মেসেজ, ঈশিতা হাই। রাহুল হ্যালো। ঈশিতা এত সিরিয়াস রিপ্লাই কেন এসএস ফেস্টি এ? সেই শুরু। প্রথমে ছোট কথা, তারপর লম্বা চ্যাট, তারপর রাত জেগে গল্প। দুজনেই বুঝতে পারেনি কখন কথা বলা অভ্যাস হয়ে গেছে। রাত 2টায় যখন পুরো শহর ঘুমিয়ে থাকত, ওরা তখন নিজেদের পৃথিবী বানাত। ঈশিতা বলতো, তুমি না থাকলে আমার রাত কাটে না। রাহুল বলতো, তুমি না থাকলে আমার সকাল শুরু হয় না। ভালোবাসা কখন ঢুকে গিয়েছিল কেউ জানেনি। একদিন হঠাৎ ঈশিতা লিখল, একটা কথা বলবো? রাহুল বলো। তুমি অন্য কারো হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। রাহুলের হাত কেঁপে উঠল। কয়েক সেকেন্ড টাইপ করে ডিলিট করল। শেষে লিখল, আমি তো আগেই তোমার হয়ে গেছি। ওই দিন রাতেই ওদের ভালোবাসা জন্ম নেয়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে বদলাতে লাগলো ঈশিতা। আগে যেখানে রিপ্লাই দিত 5 সেকেন্ডে, এখন লাগে 5 ঘন্টা। আগে নিজে ফোন করত, এখন কল ধরেও না। রাহুল ভাবল হয়তো ব্যস্ত, কিন্তু ভালোবাসা কখনো ব্যস্ততা বোঝে না। একদিন রাতে রাহুল লিখল, তুমি বদলে গেছো। সিন চেক চেক, কিন্তু রিপ্লাই নেই। 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। রাহুল আবার লিখল, কিছু হয়েছে? সিন চেক চেক, তবুও কোনো উত্তর নেই। ওই রাতে রাহুল প্রথম বুঝল নীরবতাও উত্তর হতে পারে। পরের দিন সকাল, ঈশিতার মেসেজ এলো, আমার বিয়ে ঠিক হয়েছে। রাহুলের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। ও লিখল, তুমি তো বলেছিলে আমায় ছাড়া বাঁচবে না। সিন চেক চেক। কয়েক সেকেন্ড পরে রিপ্লাই, সব কথা সত্যি হয় না। রাহুল কাঁপা হাতে লিখতে লাগল, আমি তোমাকে খুব ভালোবাসি, যদি কখনো মনে পড়ে। টাইপিং টাইপিং। হঠাৎ থেমে গেল। ঈশিতা অনলাইন ছিল, নীল টিক জ্বলছিল, কিন্তু আর কোনো শব্দ আসেনি। ওই মেসেজটাই ছিল রাহুলের শেষ লেখা কথা। একদিন হঠাৎ ঈশিতা পুরনো চ্যাট খুলল, দেখল শেষ মেসেজটা এখনও আছে, আমি তোমাকে খুব ভালোবাসি। তার নিচে আর কিছু নেই, না কোনো রিপ্লাই, না কোনো বিদায়। ঈশিতা তখন বুঝল সবচেয়ে ভয়ঙ্কর বিচ্ছেদ হয় তখন যখন কেউ কিছু না বলেই হারিয়ে যায়। সব ভালোবাসার শেষ শব্দ থাকে না, কিছু ভালোবাসা শুধু শেষ নীরবতা রেখে যায়, আর সেই নীরবতাই সবচেয়ে জোরে চিৎকার করে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।